মেঘ মাইক্রো গাড়ি করে যাচ্ছে তার সৎ বাবার বাসায়। আজকে ২৬টা বছর মেঘ এতিমের মতোই জীবন পার করেছে। হঠাৎ করেই আজকে মেঘের ডাক পড়ল। ফোনটা অবশ্য করেছিল মেঘের মা আলিজা। ২৬টা বছর কতটা অসহায়ের মতো কেটেছে সেটা শুধু মেঘই জানে। মেঘের মা আলিজা যখন ফোন করল তখন আর মেঘ থাকতে পারল না। কিন্তু মেঘের নিজের বাবা হঠাৎ কী করে মারা গেল সেটাই আজও অজানা। মেঘ মাইক্রো গাড়ি করে যাচ্ছে, হঠাৎ তার চোখে ঘুম চলে আসলো। ঘুমের মাঝেই হারিয়ে গেল কয়েক বছর পিছনে। তখন মেঘের সাথে বৃষ্টির ভালোবাসার সম্পর্ক, আর তখন থেকেই মেঘ বৃষ্টির টাকা দিয়ে চলে। মেঘ, কি হলো? এভাবে রেগে আছো কেন? দাও না ১০০ টাকা। আজ ৩ দিন কোনো কিছু খাই না আমি। বৃত্তি মতো ছোট লোককে ১টি টাকাও দিব না আর। তুই যদি আমার কথা শুনতি তাহলে তোকে ১০০ কেন ৫০০ টাকা দিতাম। মেঘ, ওরকম ভুল আর হবে না তো আমার? এই যে কানে ধরেছি, উঠবস করতেছি। বৃষ্টি, এরকম আর কতবার করবি তুই? ভ্রু কুচকে। মেঘ, বললাম তো আর কোনো ভুল করব না, আর ওদের সাথে মিশব না। তুমি যা বলবে তাই শুনবো আমি। বৃষ্টি আর কথা না বলে হাঁটা শুরু করে দিল। পিছন পিছন মেঘও গেল। সত্যি, আজ ৩ দিন ধরে মেঘ কোনো খাইনি। মেঘকে অবশ্য খাওয়ার জন্য টাকা দিয়েছিল বৃষ্টি, কিন্তু মেঘ সেই টাকাটা তার এক বন্ধুকে দেয়। সেই বন্ধু আবার মেঘে টাকা দিয়ে নেশা করে। এই কথাটা আবার বৃষ্টির কানে পৌঁছে যায়। বৃষ্টি মনে করেছে মেঘও হয়তো নেশা করে। মেঘ, কি হলো বৃষ্টি? এভাবে রেগে চলে যাচ্ছ কেন তুমি? বললাম তো আর ওই ভুল জীবনেও করব না। বৃষ্টি, আমার পেছনে আসবি না বলে দিলাম। তোর কোনো কথাই আর বিশ্বাস করি না আমি। মেঘ, আচ্ছা ৫০ টাকা দাও, ডাল ভাত খাবো, পেটে খুব ক্ষুধা আমার। বৃষ্টি, ১টি টাকাও দিব না আর তোকে। সর আমার সামনে থেকে। মেঘ, আচ্ছা ১০টা টাকা দিয়ে যাও, ঠিক আছে, দরকার হলে থাপ্পড় মারো, তবুও প্লিজ ১০ টাকা দাও। বৃষ্টি আর মেঘের দিকে তাকালো না, সোজা হন হন করে চলে গেল। রাস্তার সাইডে বসে পড়ে চিৎকার করে বৃষ্টিকে বলতেছে, আমাকে ১০টা টাকা দাও, খুব ক্ষুধা লেগেছে আমার। কিন্তু বৃষ্টি মেঘের কথা শুনেও আর পিছনে ফেলল না। হঠাৎ করে মাইক্রো ড্রাইভার মেঘকে বলতেছে, ড্রাইভার, ও ভাই, আর কত ঘুমাবেন? আপনি যেখানে আসতে চেয়েছেন সেখানে এসে গেছি তো। আসলে ঘুমিয়ে গিয়েছিলাম তো, তাই টের পাইনি। চোখ কচলিয়ে মেঘ তাড়াহুড়ো করে উঠে নিজের ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামল। অবশ্য মেঘ চাইলে তার নিজের গাড়ি করেও আসতে পারত, কিন্তু মেঘ আগে তার মা আর সৎ বাবার কাছে এভাবেই যেতে চায়। তাদেরকে তো আর সবকিছু বুঝতে দেওয়া যাবে না। তাছাড়া মেঘকে কেউ পছন্দ করে না। কারণটা অবশ্য মেঘের বাবা। এই মেঘের বাবার কারণে আজকে মেঘের সবাই থাকতেও মেঘ এতিম। ঘটনা তো অনেক আছে, মেঘও কিছুটা জানে, আবার অনেক কিছু অজানা। মেঘ একটা সিএনজি ডাক দিল। সিএনজিতে উঠে মেঘ একটু তার ছোটবেলার স্মৃতি মনে করার চেষ্টা করল। মেঘের বাবা দুজনেই ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করে। কত সুখের সংসার ছিল তাদের। কিন্তু সেই সুখের সংসারে হঠাৎ কি যে হল? মেঘের যখন ৬ বছর বয়স, তখন হঠাৎ করেই মেঘের মায়ের আচরণ পরিবর্তন হতে থাকে। মাইদুল, আলিজা, দিন দিন তোমার চলাফেরা আমার কাছে খুব একটা ভালো ঠেকতেছে না। আলিজা, নিজের তো চাকরি গেছে, কাজ কামাই নাই, আর আমার চলাফেরার দোষ ধরো তুমি? মাইদুল, আমি তো আর চেষ্টা কম করতেছি না। সব জায়গায় তো যাচ্ছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। তাই বলে তুমি এভাবে রাত করে বাসায় ফিরবে? আলিজা, শোন, সাধে আর রাত করে বাসায় ফিরি না। ছোট একটা চাকরি করি, তাই দিয়ে সংসার চলতেছে। নিজের তো ২ পয়সা রোজগারের ক্ষমতা নাই। মাইদুল, আশেপাশের মানুষ অনেক কানাঘুষা করতেছে। আলিজা, আবারও আগের মতো হও না কেন? এরকম করতেছ? আলিজা, সারাদিন কষ্ট করে কাজ থেকে ফিরে তোমার এসব কথা সহ্য হচ্ছে না আমার। আমি কি কোথাও মাতারগিরি করতে গিয়েছিলাম নাকি? শোন, যেভাবে চলতেছে সেভাবে চলতে দাও, বুঝলে তুমি? মাইদুল, আমি তোমার স্বামী হই আর আমার সাথে এরকম ব্যবহার করতে পারতেছ তুমি? আমার কি তোমাকে কাছে পাওয়ার ইচ্ছে করে না? আলিজা, শোন, ও সব পীড়িতের কথা রাখো। পেটে নেই ভাত আর তোমার পীড়িত বের হয়? আগে কাজ কামাই আমিও রেহাই পাই, তখন সব হবে, বুঝলে? এটা আর নতুন কি? ইদানিং মাইদুল আর আজিলার মাঝে ঝগড়া লেগেই থাকে। কোনো এক অজানা কারণে মাইদুলের চাকরিটা চলে যায়।
সুখের সংসারে অভাবের দেখা দেয়, ঠিক তখনই একটা কোম্পানিতে চাকরি নেয় আলিজা। কিন্তু সমস্যা তো তখনই বাঁধে যখন এলাকার লোক আলিজাকে নিয়ে মাইদুলের কাছে নানা রকম আজে বাজে কথা বলে। আলিজা, সারাদিন তো বাড়িতেই থাকো, রান্নাটা তো করে রাখতে পারতে। আমার হয়েছে যত মরণ কাজ, থেকে আমাকেই রান্না করতে হবে। আচ্ছা, কোথাও গিয়ে কি তুমি মরতে পারো না? নিজের স্বামীর সাথে কেউ এসব ব্যবহার করে নাকি মাইস্টে কি? আলিজা, এই মুখ সামলে কথা বলবে। ঘরে কিন্তু ছেলে আছে, বুঝলে? মাদিককে মাদেক বলবো না তো কি বলবো আমি? আচ্ছা, ওই বখাটের নেতার টুকুর সাথে কিসের এত কথা তোমার? ওর সাথে কিসের এত হাসাহাসি তোমার শুনি? আলিজা মুখ সামলে কথা বলবে বলে দিলাম। টুকু ছিলে বলেই বাসা থেকে আমাদেরকে বের করে দেয় নাই। টুকু ছিল বলে ছেলেকে স্কুল থেকে বের করে দেয় নাই। টুকু ছিল বলে আজকে চাকরি করে তোমার মতো লোকে বসিয়ে খাওয়াই আমি। মাইদুল, ও এখন টুকু বড় হলো তোমার কাছে, আর আমি পর। তা টুকুর সাথে এত কিসের ঘুরতে যাওয়া? টুকু গায়ে দিলে তখন খুব ভালো লাগে। আমি বললে দোষ? আলিজা, কি এত বড় মিথ্যা অপবাদ আমার নামে? আজকেই চলে যাব বাপের বাড়ি আমি। করব না তোর ঘর, করব না তোর সংসার। সেই দিন রাতেই ছেলেকে নিয়ে আলিজা নিজের বাপের বাড়ি চলে যায়। মাইদুলও আটকানোর কোনো চেষ্টা করে নাই। মাইদুল জানে আলিজা আর যাই করুক কখনো তাকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু ১ সপ্তাহ চলে যায়, আলিজা আর আসে না। তাই বাধ্য হয়ে মাইদুল আলিজার বাপের বাড়ি যায়। আলিজারা ৬ ভাই বোন, ৩ বোন ৩ ভাই। আলিজার সবার ছোট আর সগার আদরের। আলিজার ভাইয়েরা বোনেরা আলিজাকে খুব ভালোবাসে। মাইদুল যখন আলিজার বাপের বাড়িতে ঢুকল, সেখানে ঢুকে দেখে সেই নেতাটুকু সেখানে আলিজার সাথে বসে কথা বলতেছে। টুকুকে দেখে মাইদুল রেগে যান। শ্বশুরবাড়ি হওয়াতে মাইদুল ডাক্তার প্রকাশ করে না। মাইদুল এসেছে দেখে বাড়ির সবাই একসাথে বাড়ির ভিতরে আসল। বড় মামা, তোর সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? ছোট মামা, এত কথা বলার কি দরকার? সালাকে এখানে গাছের সাথে বেঁধে পেঠানো উচিত। না 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 না, আমাদের বাড়ির এক সম্মান আছে, একে বলে দাও। আর কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পৌঁছে যাবে ওর কাছে। মাইদুল কারও কথার কোনো মানে বুঝল না। মাইদুল শুধু চেয়ে চেয়ে সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আলিজার দিকে তাকিয়ে আছে। টুকু, আহা ভাইজান, আপনারা কি শুরু করলেন? এত পথ যখন এসেছে বসতে দেন, তারপর বুঝিয়ে সুঝিয়ে বিদায় করেন। মেজো মামা, এই ব্যাটাকে কি বুঝাবো আমরা? এই ব্যাটা বউকে দিয়ে চাকরি করায়, বসে বসে খায়, আবার বউয়ের গায়ে হাত তুলে বউকে খারাপ কথা বলে। মাইদুল, আলিজা, কি হচ্ছে এসব? আর ভাইজানেরা আমাকে এভাবে গালাগালি করতেছে কেন? বড় মামা, তোকে সালাম করবে নাকি? এত কথা বলিস কেন তুই? টুকু, আরে আপনারা মারবেন নাকি ওকে? ছোট মামা, শালাকে এখানেই আজকে বেঁধে পেঠাবো। না না, এই মারিস না, মানুষ জানলে খারাপ বলবে। শোন, আমার কথা তোরা। কিন্তু কেউ শুনল না। যেভাবে পারল মাইদুলের গায়ে হাত তুলল। মাইদুল একজনের মার আটকাতে গেলে আরেকজনের মার খাচ্ছে। টুকু বারবার সবাইকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে। অবশেষে যখন সবাই থামল, তখন মাইদুলের গাল মুখ ফেটে রক্ত বের হচ্ছে। মাইদুল তখনও আলিজার দিকে তাকিয়ে আছে। মেজো মামা, এরপরও কি তুই আলিজা এই বেয়াদবের সাথে সংসার করবি? আলিজা, তোমরা সবাই আমার বড়, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। মাইদুল, আলিজা, এমন কথা বলো না। এরপর আর তোমাকে গালাগালি করব না, রাগ দেখাবো না। আমি দরকার হলে দিন কামলা করে তোমাকে খাওয়াবো। আলিজা, জানি না আমিও সবকিছু। টুকু, শেষে কিনা আপনাদের জামাই কামলা? ছি ছি ছি, সম্মান আর থাকবে না। মাইদুল, আব্বা আলিজার বাপ, আপনি যদি আমাকে লাখখানেক টাকা দেন তাহলে একটা ব্যবসা করে আমি চলতে পারি, তখন আর কোনো অভাব থাকবে না। টুকু, ওরে বাবা, একটা বাচ্চা হওয়ার পরও এত টাকা দাবি করে? আল্লাহই জানে, এখান থেকে গেলে আলিজা পাকে না জানে আর কি কি করে। হতে পারে মেরে ফেলতেও পারে।